নমস্কার সকলকে ওয়েলকাম পথের খোঁজেতে। আজকের গন্তব্য মুর্শিদাবাদ। সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে চলে এলাম মুর্শিদাবাদে। সেখানে হোটেলে চেক ইন করার পর চলে এলাম হাজারদুয়ারি দেখতে। একে একে দেখে নিলাম ক্লক টাওয়ার। এরপর নৌকা ভ্রমণে বেরোলাম মাত্র 50 টাকায়। ভাগীরথী নৌকা করে চলে গেলাম ওপারে দেখতে লালবাগ এবং খোশবাগ। পৌঁছে গেছি আমি এখন খোশবাগে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তাই আপনি নিজের পছন্দ মতো ভিডিও এবং ছবি এখানে তুলে নিতে পারেন। জায়গাটি বেশ কিছুটা শান্ত এবং তুলনামূলক ভিড় অনেকটাই কম, তাই ইচ্ছে মতো এখানে আপনি সময় কাটাতে পারবেন। পাশেই আছে মতিঝিল, তাই অবশ্যই মতিঝিলে ঘুরে যাবেন। এখানে প্রবেশ মূল্য নেই। বিকেলে আবার বোটে করে ফিরে এলাম নদীর এপারে। আজকে রাতে থাকার জায়গা ইউথ হস্টেল। মাত্র 500 টাকার বিনিময়ে আমি এখানে একটি সিঙ্গেল রুম বুক করে নিয়েছিলাম। পরদিন সকালে একটি টোটো ভাড়া করে আমি চলে গেলাম সোজা নসিপুর রাজবাড়ি দেখতে। একে একে দেখে নিলাম ইয়েলো মস্ক, নেমক হারাম দরওয়াজা এবং জগৎ শেঠের বাড়ি। তারপরেই দেখে নিলাম কাঠগোলা বাগান বাড়ি। এছাড়াও এখানে কিন্তু আছে ফুটি মস্ক, ইয়েলো মস্ক। এগুলো দেখতে ভুলবেন না কিন্তু। এখানে একটি সুন্দর গুপ্ত সুড়ঙ্গ আছে। আমি এখন আসছি হচ্ছে কবর, যেটা হচ্ছে মির্জাপুরের কবর। এখানে অনেক কবর আছে, মানে শত শত কবর আছে। তো বলা হয় এখানে নাকি 1000টা কবর আছে। তো এখানে গাইড পাওয়া যায়, আপনারা চাইলে গাইডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। 50 টাকা মতো ফিজ নেয়। আর দেখুন চারদিকটা চলে এলাম ফুটি মস্কে। মোটামুটি আজকে আমার ঘোরা কমপ্লিট, আর একটু কিছু ঘুরলেই ঘোরা প্রায় শেষের পথে। দেখে নিন। লোকেশন পেতে হলে কমেন্ট করুন নিচে, আমি লোকেশন বলবো। এখানে কিন্তু ভালোভাবে শ্যুট করতে পারবেন ফটো। তো লোকেশন জানতে কমেন্ট করুন। চলে এলাম আজকের শেষ গন্তব্য কাটরা মসজিদে। ঘুরে দেখে নিন। কিছুটা হাতে সময় নিয়ে আসবেন আর অবশ্যই গাইড নেবেন, তাহলে মুর্শিদাবাদ ভ্রমণ আজকে